আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা ম্যানিপুলেট করে, যারা নিজেদের হীন স্বার্থকে চরিতার্থ করার জন্য ম্যানিপুলেট করে। তো যারা ম্যানিপুলেট করে তারা কী ধরনের মানুষ হয়, আমরা আজকে একটু এটা নিয়ে আলোচনা করব, এটা জানার চেষ্টা করব। যারা ম্যানিপুলেটিভ তারা অত্যন্ত সেলফিশ ধরনের মানুষ হয়, অত্যন্ত স্বার্থপর, মানে নিজের স্বার্থ ছাড়া অন্য কোনো কিছুই তারা বোঝে না, বুঝতে চায় না বা চিন্তা করে না। তাই এরা অত্যন্ত শুট, অত্যন্ত চালাক স্বভাবের। পলিটিক্স করে এরা চলে, নিজের হীন স্বার্থকে চরিতার্থ করার জন্য এরা বিভিন্ন কৌশলের আশ্রয় নেয়। এরা বিভিন্ন পলিটিক্স করে, পরিবারের ভিতরে, সমাজের ভিতরে এরা পলিটিক্স করে এরা চলে। নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য, নিজেদের হীন স্বার্থকে চরিতার্থ করার জন্য এমন কোনো কাজ নাই যে এরা করতে পারে না। এদের ভিতরে বিবেক যে জিনিসটা, মানুষের বিবেকের কোনো স্থান নাই। এদের ভিতরে মনুষ্যত্ব বোধ নাই, মনুষ্যত্ব বোধ সম্পূর্ণরূপে অনুপস্থিত। আল্লাহ এই মানুষগুলোর দেলে আপনার মোহর মেরে দিছে, সিল করে দিছে যে এদের ভিতরে দয়া, মায়া, মমতা, মনুষ্যত্ববোধ, বিবেকবোধ কোনো কিছু এইসব মানুষের ভিতরে নাই। এরা অত্যন্ত জঘন্য ধরনের মানুষ, নিকৃষ্ট ধরনের মানুষ। সমাজের ভিতরে এই চরিত্রের মানুষগুলো অত্যন্ত নিকৃষ্ট স্বভাবের হয়, কিন্তু তারা এটা মনে করে না। তারা নিজেদেরকে মনে করে তারা অনেক জ্ঞানী, তারা অনেক বুদ্ধিমান। মূর্খ মানুষ ছাড়া এ ধরনের চিন্তা কেউ করে না। অন্যকে যারা ছোট করে, অন্যকে যারা হেয় করে, অন্যকে যারা অপমান অপদস্থ করে, তারা হচ্ছে সমাজের বড় ধরনের মূর্খ মানুষ, নিকৃষ্টতর মানুষ। তো এই সমস্ত মানুষরা যারা ম্যানিপুলেটিভ, যারা ম্যানিপুলেট করে, তারা অত্যন্ত লোভী প্রকৃতির হয়। এরা নিজেদের লোভ লালসার বশবর্তী হয়ে এরা করতে পারে না এমন কোনো কাজ নাই। এরা আত্মস্বার্থকে চরিতার্থ করার জন্য এরা সব কিছু করতে পারে। এদের বিবেকবোধ এদের ভিতরে কখনোই জাগ্রত হয় নাই। আল্লাহর প্রতি এদের কোনো ভয় নাই। মাথার উপরে যে আল্লাহ পাক আছেন, তিনি যে সূক্ষ্ম বিচারক, তিনি যে যথাসময়ে ধরবেন, এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের ভয় তাদের ভিতরে কাজ করে না। ম্যানিপুলেটিভ স্বভাবের মানুষরা দেখবেন যে বিষধর সাপের মতো। এরা বিষধর সাপের মতো। এরা এমন কেউ নেই যে তাকে ছোবল মারতে পারে না। এরা প্রত্যেককেই ছোবল মারতে পারে নিজেদের স্বার্থের জন্য, আত্মস্বার্থের জন্য। এইসব ম্যানিপুলেটিভ মানুষদের আত্ম অহংকার, আত্মগরিমা এত প্রকট হয় যে অন্যদের এরা মানুষ বলে মনেই করে না। মানুষ বলে এরা কাউকে মনেই করে না, মূল্যায়ন করা তো দূরের কথা। এদের মূর্খতা এত গভীর হয়, এত প্রকট হয় যে এদের নিজেদের, এরা যে কাজ করে, এরা যে কথা বলে, তাতে এদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। মানুষকে এরা তুচ্ছ তাচ্ছিল্যের বস্তু মনে করে, মানুষকে এরা মানুষ মনেই করে না। তো ম্যানিপুলেটিভ স্বভাবের মানুষদের পাপের ঘোড়া যতক্ষণ না পর্যন্ত পূর্ণ হয়, ততক্ষণ পর্যন্ত এদের কেউ দমাতে পারে না। একমাত্র আল্লাহর বিচারে যখন এরা ধরা পড়ে যায়, তখনই এরা
দমন হয়ে যায়, কোনো মানুষ এদেরকে দমাইতে পারে না। তা ম্যানিপুলেটিভ স্বভাবের মানুষরা অতি চালাক, অতি ধূর্ত এবং এরা পলিটিক্স করে চলে, ঠিক আছে? তো এরা ভাবে যে এদের চালাকি বোঝার যোগ্যতা ক্ষমতা পৃথিবীতে কোনো মানুষের নাই, এরা যা করে এটা বোঝার ক্ষমতা পৃথিবীতে কোনো মানুষ রাখেই না। তো আলটিমেটলি দেখা যায় কি যে একটা টাইমে এদের চালাকির ফাঁদে এরা নিজেরাই ধরা পড়ে যায়। দেখেন, আমরা জানি যে যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে তাদেরকে মুনাফিক বলা হয়। তা ম্যানিপুলেটিভ যারা করে, ম্যানিপুলেটিভ মানুষরা দ্বিমুখী নীতি অবলম্বন করে চলে। তাদের মনের ভিতরে এক জিনিস থাকে, তাদের মুখে থাকে আর এক জিনিস। তারা নিজেদের হীন ও স্বার্থকে চরিতার্থ করার জন্য তাদের মনে এক থাকে আর তাদের মুখে থাকে আর এক। তাই এরা হচ্ছে সবথেকে বড় ধরনের মুনাফিক। তাই এদের চরিত্রের কথা বলে শেষ করা যাবে না। ম্যানিপুলেটিভ মানুষরা প্রত্যেকটা মুহূর্তে অন্যের সমালোচনায় রত থাকে। এদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে অন্যকে নিয়ে সমালোচনা করা, অন্যকে কিভাবে ছোট করা যায়, অন্যকে কিভাবে হেয় করা যায়, অন্যকে কিভাবে অপমান অপদস্থ করা যায়, অন্যকে কিভাবে টেনে নিচে নামানো যায়। মানে এইটাই তাদের ব্রেনের মধ্যে সব সময় চলতে থাকে। মানে এরা অত্যন্ত ভয়ঙ্কর, এরা বিষধর সাপের থেকেও এরা ভয়ঙ্কর চরিত্রের হয়ে থাকে। এই ধরনের মানুষরা দেখবেন ফ্যামিলির ভিতরে, সমাজের ভিতরে সর্বত্র বিশৃঙ্খলা তৈরি করে বেড়ায়, বিশৃঙ্খলা ছড়িয়ে বেড়ায়। এবং সমাজ সংসারে দেখবেন যে পরিবারের ভিতরে এই ধরনের মানুষরা ভাঙন সৃষ্টি করে। পরিবারের ভিতরে এরা নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য এরা পরিবারে ভাঙন সৃষ্টি করে। আলটিমেটলি কি হয় জানেন? আলটিমেটলি চতুর মানুষের চাতুরতা কখনোই এগুলো কি সাকসিড করে না। আল্লাহর বিচারে এগুলো কখনোই সাকসিড করে না। তো প্রকৃতি নিরপেক্ষ, প্রকৃতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ। তো প্রকৃতির বিচারে এরা একটা সময় ধরা পড়ে যায়। তো দেখেন যে এরা অন্যকে ক্ষতিগ্রস্ত করার জন্য, নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য এরা যখন হীন কাজে লিপ্ত হয়ে যায় তখন এদের বিবেকবোধ থাকে না, এদের মনুষ্যত্ববোধ থাকে না, এদের হিতাহিত জ্ঞান থাকে না। এতে কি হয়? এতে করে ওই মানুষগুলোই ক্ষতিগ্রস্ত হয় যারা অন্যের ক্ষতি চিন্তা করে, যারা অন্যের জন্য খাল কাটে, যারা অন্যের জন্য ফাঁদ পাতে। তাতে কি হয়? তাতে যারা এই কাজগুলো করে, যারা ম্যানিপুলেট করে, তারাই আলটিমেটলি সমাজে সংসারে তারাই আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়। কারণ কি? আল্লাহ কিন্তু অন্তর্যামী, আল্লাহ কিন্তু সূক্ষ্ম বিচারক। আল্লাহর বিচারের কাছে কেউ কম কেউ বেশি না। আল্লাহ কিন্তু তিনি কিন্তু সর্বজ্ঞাতা, সর্বজান্তা। তিনি কিন্তু সঠিক বিচারটাই করবেন প্রত্যেকের জন্য। আল্লাহ পাকের কাছে কেউ তার বেশি, কেউ তার কম না। আল্লাহ পাকের কাছে সবাই সমান। তো যারা ম্যানিপুলেট করে, যারা অন্যকে ক্ষতিগ্রস্ত করার জন্য, নিজেদের হীন স্বার্থকে চরিতার্থ করার জন্য যারা ম্যানিপুলেট করে, যারা অসঙ্গতি ঘটায় সমাজের ভিতরে, সংসারের ভিতরে, তো আলটিমেটলি দেখা যায় কি দিন শেষে ওই মানুষগুলো ওই ক্ষতির মুখে পড়ে যায়। তাদের ইহকাল বরবাদ হয়ে যায়, তাদের পরকাল বরবাদ হয়ে যায়, তাদের দুনিয়ার জীবন জাহান্নাম হয়ে যায়, তাদের পরকালও জাহান্নাম হয়ে যায়। তো চালাকি করে, চতুরতা করে, ম্যানিপুলেট করে, পলিটিক্স করে অসৎ কখনো
স্থায়িত্ব পায় না। মানুষের ভিতরে যদি অসৎ জিনিস থাকে সেটা কখনোই স্থায়িত্ব পায় না। অসৎ ক্ষণিকের। আপনি জোরজার করে, আপনি ম্যানিপুলেট করে আপনি অনেক কিছু বলতে পারেন, অনেক কিছু করতে পারেন, বা আপনি অ্যাগ্রেসিভ হয়ে অনেক কিছু বলতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু কি আলটিমেটলি এগুলো কি সাকসিড করে না, এগুলি টেকে না, এগুলি সমাজেও টেকে না, এগুলি আল্লাহর বিচারেও টেকে না। আলটিমেটলি যেটা সত্য সেটাই কিন্তু দিন শেষে টিকে যায়, সত্যটাই দিন শেষে প্রতিফলিত হয় সমাজের কাছে, সমাজের মানুষের কাছে এবং আল্লাহর কাছে।